আমরা মনে করি কোন আদর্শকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, সেই সমাজের সাধারণ মানুষের কাছে সেই আদর্শকে আমাদের উপস্থাপন করতে হবে। জামাত ইসলামী, যেটা আমরা ইসলামকে নিয়ে ইসলামী আন্দোলন আমরা করি, আমরা মনে করি যত বেশি মানুষকে আমরা এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তত বেশি আমাদের আন্দোলনকে আমরা বেগবান করতে পারবো। আমরা মানুষের চিন্তার জগৎকে পরিবর্তন করতে চাই। জামাত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতে এই জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছি। গিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে, ঝরাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে, ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন, ও বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে, জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি, সুমধুর আল কোরআনের সুর। দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে, জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি, সুমধুর আল কোরআনের সুর। ব্যস্ত সে থাকবে সারাটি ক্ষণ, বিজয়ী করতে মিশন, ও বিজয়ী করতে মিশন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা
গিয়েছে যে কাফেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরবে না সে কোনো আপনাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হয়তো আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ জামাত ইসলামী তার দাওয়াতি কার্যক্রমকে বেগবান করার জন্য এবং মানুষকে জামাত যে আন্দোলন করে তার সাথে সম্পৃক্ত করার জন্য বিগত 11ই এপ্রিল থেকে আগামী 25শে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পক্ষকালব্যাপী জামাত ইসলামের গণসংযোগ পক্ষ চলছে। আমরা এই পক্ষের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা জামাত ইসলামের দাওয়াতকে উপস্থাপন করতে চাই, কিন্তু জামাত কখনো জোর করে এই কাজটি করতে চায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আস্থা অর্জনের মধ্যে দিয়ে জামাত ইসলামী এই দেশে একটি কল্যাণমূলক কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখি। আলহামদুলিল্লাহ এই জনপদে জামাত ইসলামী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক পরিবর্তন চাচ্ছে। যাতে করে যারা রাজনৈতিক সংগঠন করবেন, মানুষ চায় যাতে করে সংগঠনগুলো মানুষের কল্যাণে কাজ করে, যাতে করে তারা সেখানে কোনো দুর্নীতি না করে, যাতে মানুষের সেবাটাই রাজনীতির মূল মন্ত্র হয়ে থাকে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আপনারা যে ধরনের বাংলাদেশ প্রত্যাশা করেন জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই ধরনের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আমাদের এই দেশ অনেক সম্পদ আছে, অনেক সম্ভাবনা আছে। এই দেশটাকে আমরা সব নেতৃত্ব দিয়ে বের হতে পারি, যদি দেশটার মধ্যে আমরা দুর্নীতি মুক্ত করতে পারি। আমরা আশা করি সব নেতৃত্ব যদি দুর্নীতি মুক্ত আমাদের নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারি, এই বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে খুব অল্প সময়ে আমরা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, জামাতকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জামাত অতীত নানা ধরনের জাত প্রতিঘাত আমরা সহ্য করেছি, আমরা মনে করি দিনের জন্য ইসলামের জন্য সব জাত প্রতিঘাত মোকাবিলা করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তার বারাকাতুহু। ঝরবে দিবানিশি সুমধুর আল কোরআনের সুর।